আসসালামু আলাইকুম। আজ আমরা এইচএসসি আইসিটির তৃতীয় অধ্যায় অর্থাৎ নাম্বার সিস্টেমের যে পরিবর্তন এটা ক্যালকুলেটরে কিভাবে করতে হয় অর্থাৎ এমসিকিউ এর জন্য আমরা সেটা দেখব। ক্যালকুলেটরের সবগুলো পরিবর্তনই আমরা করতে পারি, অর্থাৎ বাইনারি থেকে ডেসিমাল, বাইনারি থেকে হেক্সাডেসিমাল, অক্টাল, অক্টাল থেকে বাইনারি, ডেসিমাল থেকে বাইনারি, হেক্সাডেসিমাল থেকে অক্টাল, এই সবগুলো পরিবর্তন ক্যালকুলেটরে করা যায়। তো এটা যদি তোমরা শিখে রাখো তাহলে এমসিকিউতে তোমাদের প্রচুর পরিমাণ টাইম বেঁচে যাবে। তো এটা কি করব, দেখো আমাদের এখানে একটা ক্যালকুলেটর আছে, এই ক্যালকুলেটরটা আমরা 1 করে নিয়েছি। এখন আমরা দেখব যে আমাদের যে সংখ্যা, এই সংখ্যাটার ডেসিমাল কত। এটা বাইনারি একটা সংখ্যা দেওয়া আছে, আমরা প্রথম দেখি বাইনারি থেকে বিভিন্ন সংখ্যায় যাওয়া। হ্যাঁ, তো আমরা আমাদের যে ক্যালকুলেটর আছে ক্যালকুলেটরটার স্ক্রিনটা আমরা আরও একটু বড় করে নিই যাতে তোমাদের দেখতে সুবিধা হয়। দেখো এখানে হচ্ছে আমার ক্যালকুলেটরটা আছে। ক্যালকুলেটর 1 করলে এরকম একটা ইন্টারফেস তোমার কাছে আসবে। তুমি যেটা করবা যে এখানে দেখো মোড একটা বাটন আছে, এই মোড বাটনে 2বার চাপ দিবা। এই যে 2বার চাপ দিলে এখানে 1 2 3 তিনটা অপশন আছে, একটা হচ্ছে এসডি, একটা হচ্ছে আরইজি, আর একটা হচ্ছে বেজ। হ্যাঁ, তো আমরা জানি সংখ্যা পদ্ধতির বেজটা চেঞ্জ করতে হয়, তাই না? তো আমরা প্রথম হচ্ছে বাইনারি অর্থাৎ 2 বেজ থেকে আমরা ডেসিমালে যাব। তো আমরা প্রথমে এই 3-এ চাপ দিই। হ্যাঁ, কারণ আমাদের 3-এ গেলে সংখ্যা পদ্ধতির বেজের পরিবর্তন করা যাবে। ওকে, তাহলে 3-এ গেলাম। এখন এখানে দেখো আমার যে আছে, অর্থাৎ আমার যে ক্যালকুলেটরটা আছে, এই ক্যালকুলেটরে দেখো একদম এই যে ডান সাইডে আমার আঙুলের উপরে এখানে ডি লেখা আছে। হ্যাঁ, ভালোভাবে দেখা যাচ্ছে না একটা ছায়ার জন্য, দেখো এখানে আমি দেখাচ্ছি আর একটু, এখানে দেখো ডি লেখা আছে। হ্যাঁ, তো আমরা তার মানে আমার ডেসিমাল মোডে আছে। আমি যে কাজ করব, আমি এখান থেকে হচ্ছে ডেসিমাল মোড থেকে আমাকে চলে যেতে হবে বাইনারি মোডে। তো দেখো মোডটা চেঞ্জ করতে হবে কীভাবে, দেখো আমার আঙুলের উপরে এই যে সবুজ কালি দিয়ে অক্টাল লেখা আছে ওসিটি, তারপরে এখানে লেখা আছে হচ্ছে বিআইএন বাইনারি, তারপরে পরেরটায় লেখা আছে দেখো এইসিএক্স হেক্সাডেসিমাল, তারপরে লেখা আছে ডেসিমাল। তো আমাকে যে করতে হবে যে আমার বাইনারি থেকে অন্যটায় কনভার্ট করতে হবে। তাহলে আগে আমি এই যে দেখো আমার এখানে কিন্তু আমার আঙুলের উপরে দেখো বি চলে আসছে, অর্থাৎ আমি বাইনারি মোডে চলে গেছি। এবার কী কাজ করব, এখানে আমাদের যে সংখ্যাটা আছে অর্থাৎ 1 1 0 0, তারপরে আছে 1 1 0, আমরা এই সংখ্যাটা উঠালাম। উঠায় আমাদের এই যে ক্যালকুলেটর সমানে চাপ দিবে। ওকে, দিলাম। দেওয়ার পরে আমাদের যে কাজ করতে হবে, আমরা বাইনারি থেকে যাব হচ্ছে ডেসিমালে। তাহলে এই ডেসিমাল যেখানে আছে সেটা চাপ দিবে। দেখো এটা ডেসিমাল আছে। হ্যাঁ, এক্স এক্স স্কোয়ার উপরে লেখা এইটাই, তাহলে এটা চাপ দিলাম, দিলে এটা ডেসিমালে চলে গেল। দেখো 1 1 0 0 1 1 0, এটা ডেসিমাল ভ্যালু হচ্ছে 102। এভাবে আমরা কনভার্ট করতে পারি। তো বাইনারি থেকে আমরা বাকি দুইটাই যদি কনভার্ট করতে চাই, দেখো তাহলে আমরা আগে আমরা যাব হচ্ছে বাইনারিতে, আমরা বাইনারিতে গেলাম এটা চেপে। এবার আমরা যদি ঠিক আরও একটা বাইনারি সংখ্যা নিই 1 0 0 1 0 1, এই সংখ্যাটা থেকে আমরা যাব হচ্ছে এবার অক্টালে। তো আমাদের যে কাজ করতে হবে, আমাদের আগে সমান চাপতে হবে। হ্যাঁ, তো আমরা আগে এখান থেকে সমান সমান বাটনটা চেপে নেব। হ্যাঁ, তো এই সমান সমান বাটনটা আমি চাপ দেব, দিলাম একটা চাপ। ওকে, এটা বাইনারিতে আছে। এবার আমি যাব হচ্ছে অক্টালে, সেক্ষেত্রে তোমাকে এই অক্টালটা চাপ দিতে হবে। দেখো অক্টাল চাপ দিলে এইটার অক্টাল ভ্যালু হচ্ছে 45। ওকে, ফাইন। এরপরে যদি আমি এখান থেকে হেক্সাডেসিমালে যেতে চাই, তাহলে আমাকে জাস্ট এই যে হেক্সাডেসিমাল এই বাটনটা চাপ দিতে হবে। ঠিক আছে, তো এইটার হেক্সাডেসিমাল ভ্যালু হচ্ছে 0041, অর্থাৎ হচ্ছে 41-এর হেক্সাডেসিমাল ভ্যালু। হ্যাঁ, তাহলে আমরা বাইনারি থেকে যে কোনো সংখ্যা পদ্ধতিতে যাওয়া শিখে গেলাম। এবার যদি আমি ডেসিমাল থেকে যে কোনো সংখ্যা পদ্ধতিতে যেতে বলে, তাহলে আমাকে আগে কি করতে হবে, আগে ডেসিমালে যেতে হবে। ডেসিমাল মোডটা অন করে নিলাম। দেখো এখানে ডি দেখা যাচ্ছে। হ্যাঁ, এই যে আমার আঙুলের মাথায় এখানে ডি দেখা যাচ্ছে, তোমরা আরও ভালো করে দেখতে পাবা। তো ডেসিমালে এবার তুমি কোনো একটা নাম্বার নাও, মনে করো হচ্ছে আমি নিলাম 65। হ্যাঁ, 65, এখান থেকে আমি বাইনারিতে যাব। তো 65 নেওয়ার পরে তোমাকে এই সমান সমান একদম নিচে সমান সমান চাপ দিতে হবে। চাপ দিলাম, এটা ডেসিমালের 65। এরপরে যদি আমি বাইনারিতে যেতে চাই, তাহলে বাইনারিতে চাপ দিতে হবে। ওকে, এই যে আমার 1 6টা 0 1, এইটা হচ্ছে 65-এর বাইনারি ভ্যালু। ওকে, ফাইন। এবার যদি আমি ডেসিমাল থেকে যেতে চাই অক্টালে, তাহলে আগে আমার ডেসিমালে চাপ দিয়ে নিতে হবে। নিলাম ডি, তোমরা এটা খেয়াল করবা যে এখানে ডি আছে কিনা। এবার আমি ডেসিমালে নিলাম হচ্ছে 29, এটা থেকে আমি যেতে চাই অক্টালে। তাহলে এটা নেওয়ার পরে আমার এই সমান সমান চাপতে হবে। সমান চাপ দিলাম, দিয়ে জাস্ট এখানে যে অক্টালের বাটনটা চাপ দিলে অক্টালে চলে যাবে। এই অক্টালে চাপ দিলাম, আমার হয়ে গেল 35। হ্যাঁ, ঠিক। তাহলে ডেসিমাল থেকে হেক্সাডেসিমালে যাওয়ার জন্য আমাকে আগে কি করতে হবে, ডেসিমালে চাপ দিতে হবে। এই যে ডিতে চাপ দিলাম, দিয়ে আমি নিলাম হচ্ছে 128।
নিয়ে এখানে আমি একটা সমান চাপ দিলাম, এটা হচ্ছে ডেসিমালে 128। তো এখান থেকে হেক্সাডেসিমালে যেতে হলে কী করতে হবে, এই যে হেক্সাডেসিমালের যে বাটন এটা চাপ দিলে হেক্সাডেসিমালে চলে যাবে। দেখো 128-এর হেক্সাডেসিমাল সংখ্যা হচ্ছে 80। ওকে, তো এইভাবে কিন্তু আমরা ডেসিমাল থেকে সবগুলো সংখ্যা পদ্ধতিতে চলে যেতে পারি। ওকে, এরপরে যদি আমরা অক্টাল থেকে যে কোনো সংখ্যা পদ্ধতিতে যেতে চাই তাহলে কি করব, আমরা আগে অক্টালে চলে যাব। এই যে অক্টালে গেলাম, দেখো এখানে ও দেখা যাচ্ছে। এবার আমি অক্টাল সংখ্যা নিলাম 553 নিলাম। হ্যাঁ, এটা আমার অক্টাল সংখ্যা, আমি সমান চাপলাম, এটা আমার 553 অক্টাল সংখ্যা। এখান থেকে আমি যাইতে চাই হচ্ছে বাইনারিতে, তাহলে তুমি BIN এটা চাপ দাও। দেখো এটা হচ্ছে আমার 553 অক্টালের বাইনারি সংখ্যা। হ্যাঁ, আগে এই অক্টালটা চেপে নেব, নিয়ে এবার এখান থেকে আমি ধরো 65, এখান থেকে আমি যেতে চাই হচ্ছে আমার ডেসিমালে, তাহলে সমান চাপ দিবা 65 নিয়ে, এটা হচ্ছে অক্টালের 65। এবার আমার এখানে ডেসিমালে চাপ দিতে হবে, যেহেতু ডেসিমালে যাব, ডেসিমালে চাপ দিলেই এই যে 53, এটা হচ্ছে 65 অক্টালের ডেসিমাল সংখ্যা, অর্থাৎ 65 অক্টালের ডেসিমাল বা দশমিক ভ্যালু হচ্ছে 53। ওকে ওকে, এখন দেখো আমি যদি, তাহলে আমি বাইনারি থেকে গেলাম, ডেসিমাল থেকে গেলাম, অক্টাল থেকে গেলাম। এখন ডেসিমাল থেকে আমি আরও একটা হেক্সাডেসিমালে যাই, যেখানে আমার ABCD এই অক্ষরগুলো বা এই ডিজিটগুলো থাকে। এরকম মনে করো আমার ডেসিমাল আছে হচ্ছে 12। ওকে, তাহলে 12 ডেসিমাল হলে এর হেক্সাডেসিমাল হওয়ার কথা কত, C হওয়ার কথা। দেখি, ঠিক আছে, হচ্ছে হেক্সাডেসিমালে, দেখো এই যে আমার C চলে আসছে। হ্যাঁ, একইভাবে আমি ডেসিমালে 15 নেব। হ্যাঁ, তাহলে আগে ডেসিমালটা করে নিতে হবে। আমার ডেসিমাল নিলাম, আমি এখান থেকে 15 নিলাম, নিয়ে সমান চাপ দিলাম। এবার আমি যাবো হেক্সাডেসিমালে চাপ দেবে। হ্যাঁ, দেখো এই যে F চলে আসছে। তাহলে এইভাবে কিন্তু আমরা খুব দ্রুত ক্যালকুলেটর দিয়ে কনভার্ট করতে পারি। ঠিক আছে, এখন যদি আমরা হেক্সাডেসিমাল কোনো সংখ্যাকে কনভার্ট করতে চাই, দেখো আমার হেক্সাডেসিমাল আগে ফিক্সড করে নিলাম। এই যে দেখো আমার এই চলে আসছে। এবার আমি একটা সংখ্যা নেব, সংখ্যাটা হচ্ছে ধরো 2 3, তারপরে আসছে D। তো আমার D A F এগুলো কোথায়, এই যে দেখো এটা হচ্ছে F, এটা হচ্ছে E, এই যে ডান কর্নারে E লেখা আছে, তারপরে এটা হচ্ছে D, এটা C, এটা B, এটা A। তাহলে আমি যদি 2 3 D নিতে চাই, তাহলে আমার এই যে ডির বাটনটা চাপ দিতে হবে। আমার 2 3 D চলে আসলো। তাহলে এবার আমি সমান সমান চাপ দিলাম, এটা আমার হেক্সাডেসিমালে 2 3 D। এবার আমি এখান থেকে যদি ডেসিমালে যেতে চাই, তাহলে আমাকে এই বাটনটা, ডেসিমালের বাটনটা ক্লিক করতে হবে। দেখো 2 3 D, এটার ডেসিমাল ভ্যালু হচ্ছে 573। তাহলে এইভাবে কিন্তু তোমরা খুব সহজে যে কোনো সংখ্যা পদ্ধতির রূপান্তর যখন পরীক্ষার হলে বসবা, তখন এইভাবে দ্রুত একদমই মাত্র 10 সেকেন্ডের ভিতরে এটা করতে পারবা। তো এই রিলেটেড অথবা হচ্ছে এটা তো করতে পারবা, প্লাস যখন তোমরা সিকিউ করবা, অর্থাৎ সৃজনশীল প্রশ্ন, তখন বিভিন্ন সংখ্যা পদ্ধতির পরিবর্তন আসবে, তোমরা এটা খাতায় করবা, করার পরে উত্তরটা হলো কিনা সেটা দেখার জন্য কিন্তু তোমরা এইভাবে ক্যালকুলেটর ইউজ করে ইনশিওর হতে পারো যে আমার ম্যাথটা হয়েছে। ধন্যবাদ। এই বিষয়ে তোমাদের যদি আর কোনো কোশ্চেন থাকে, তোমরা আমাকে আইসিটি রিলেটেড যে কোনো কোশ্চেন করতে পারো আমার কমেন্ট বক্সে। এবং এই ধরনের আরও শর্ট ট্রিক্স পাওয়ার জন্য আমাকে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাও এবং আমাকে একটা মেসেজ দিয়ে রেখো, তাহলে আমরা তোমার যে কোনো সমস্যার সমাধান করে দিতে রাজি আছি যে কোনো সময়। ওকে, ধন্যবাদ। আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা, তাহলে এ ধরনের বিভিন্ন ভিডিও তোমরা পেয়ে যাবা।